পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে ইরান, হামাস, হুতি, হিজবুল্লাহ, অন্যদিকে ইসরায়েল ও তার পরম মিত্র আমেরিকা। গোটা মধ্যপ্রাচ্যই এখন যুদ্ধের এক মহাকেন্দ্র। একদিকে যেমন ইসরায়েল হামলা চালাচ্ছে লেবানন সহ পুরো ফিলিস্তিন জুড়ে, তেমনি হামাস এবং হুতিও হামলা চালাচ্ছে ইসরায়েলে। আর ইসরায়েলের পক্ষে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পরম মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে নিপীড়িত ফিলিস্তিন, লেবানন ও অন্যান্য দেশের পক্ষে দাঁড়িয়েছে ইরান, তুরস্ক ও ইয়েমেন। তবে এবার ইরানে আবারও হামলা চালানোর সবুজ সংকেত দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যাতে করে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, এবার 4 দেশের ভূখণ্ড নিয়ে গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ নেতানিয়াহুর। জানাবো, হামলা চালালে ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। এদিকে নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠছে এরদোয়ান, মহা হামলার পরিকল্পনা। এদিকে ইসরায়েলে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দিব, নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে, আপনি যদি সকল নিপীড়িত মুসলিম জনগণের পক্ষের লোক হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। 4 দেশের ভূখণ্ড নিয়ে গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যের 4টি আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে একটি কথিত গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করেছে তেল আবিব। নতুন মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে গ্রেটার ইসরায়েলের বলে দাবি করা হয়েছে। মানচিত্রের বিষয়টি সামনে আসতেই ফিলিস্তিন, জর্ডান ও সৌদি আরব এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মানচিত্রটি ছড়িয়ে পড়ে। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনে এই মানচিত্রকে সব আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরায়েলের দখলদারির নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, বর্ণবাদের ভিত্তিতে নেওয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন জর্ডানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না, তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারও লঙ্ঘন করতে পারবে না। ইসরায়েল সরকারকে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ও বেপরোয়া বক্তব্য বিবৃতি বন্ধ করতে বলেছেন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তা না হলে এসব পদক্ষেপ কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতায় বৃদ্ধি করবে। এছাড়া বুধবার ইসরায়েলি ওই মানচিত্রের নিন্দা ও প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। রিয়াদ বলেছে, এই ধরনের চরমপন্থী দাবি ইসরায়েলের উদ্দেশ্য প্রকাশ করে, যা তাদের দখলদারিত্বকে সুসংহত করতে, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের উপর প্রকাশ্যে আক্রমণ চালিয়ে যেতে এবং আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন করতে চায়। হামলা চালালে ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছে, ইসরায়েল যদি ভবিষ্যতে ইরানে হামলা চালায় তাহলে তার পরিণতি বড় ধরনের যুদ্ধের দিকে যেতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানে ইসরায়েলের হামলার আশঙ্কা রয়েছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর টাইমস অফ ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমরা ইসরায়েলের যে কোনো আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেবে না যার পরিণতি বড় যুদ্ধ ডেকে আনতে পারে। এর আগে 2024 সালে ইসরায়েল দুবার ইরানের উপর সরাসরি হামলা চালিয়েছে। প্রথমটি ঘটে অক্টোবর মাসে, যখন ইরান থেকে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার বেশিরভাগই ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়। এই হামলার প্রেক্ষিতে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ওই বছরের এপ্রিল মাসেও ইসরায়েল ইরানের একটি পারমাণবিক স্থাপনার কাছে বিমান প্রতিরক্ষা ব্যাটারি লক্ষ্য করে
হামলা চালায়। এটি ছিল ইরানের ছোড়া প্রায় ৩০০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান পরিস্থিতি সামলাতে কূটনৈতিক উপায় অবলম্বন করবে এবং মিত্র দেশগুলোর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে যুক্তি ও বিবেচনা শেষ পর্যন্ত জয়লাভ করবে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমাবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনে দুদিনের রাষ্ট্রীয় সফরে যান, যেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। চীন ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা করে এবং ২০১৫ সালের পরমাণু চুক্তিকে সমর্থন করে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা দৃঢ়ভাবে পাশে আছি। চীনের বর্তমানে ইরানের সর্ববৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং নিষেধাজ্ঞার পরও ইরানের তেল কেনার শীর্ষ ক্রেতা। অপরদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া সম্প্রতি দেশটির মন্ত্রিসভায় জানান, আমাদের সরাসরি ইরানের উপর হামলা চালাতে হবে, শুধু হুতিদের আক্রমণ করলে সমস্যার সমাধান হবে না। নেতানিয়াহুর জন্য এবার বড় হুমকি হয়ে উঠছে এরদোয়ান। গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় করেন এরদোয়ান ও নেতানিয়াহু। এমনকি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করে তুরস্ক। তবে শক্তিশালী দেশ দুটি কখনো সরাসরি সংঘাতে না জড়ালেও এবার সেই আশঙ্কাই তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলেছে, সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে এরদোয়ান ও নেতানিয়াহু। বাশার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে। তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে যাচ্ছে, যাকে নিজ স্বার্থের জন্য বড় হুমকি মনে করছে তেল আবিব। গেল বছরের ডিসেম্বর মাসে বাশার আল আসাদের পতন ঘটে বিদ্রোহীদের হাতে। হায়াত তাহরি আশ-শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের এই অভিযানে মদত জুগিয়েছে তুরস্ক। এরদোয়ানের ছকে বাশার আল আসাদ যখন দৃষ্টিসীমার বাইরে, তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের। সুযোগ বুঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চল কবজায় নেয় নেতানিয়াহুর বাহিনী। এরপরই ঘটে আসল বিপত্তি। এদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করতে চাইছে, ঠিক তখন এরদোয়ান চাইছেন সিরিয়াকে আরো শক্তিশালী এবং দামেস্কে নিজের আধিপত্য আরো জোরালো করতে। তবে এই খেলায় এরদোয়ানের সামনে বড় বাধা কুর্দিরা। এরদোয়ান যে কুর্দিদের দমাতে চাইছেন, সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ উঠেছে তেল আবিবের। তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কুর্দি শাসিত অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের। কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং অস্ত্রও পায় তারা। তবে এরদোয়ান এটাকে তুরস্কের জন্য বড় হুমকি মনে করেন। ইসরায়েলে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজামা খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে তার দেশ। সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে জবাব দিতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন বলেও মন্তব্য করেন তিনি। এর আগে গত ২৬ অক্টোবর ইরানের ৩ ধাপে সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। মূলত ইরানের ২০০ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল এই হামলা চালায়। তবে আবারও ইসরায়েলি হামলার জবাব দিয়েছে তারা। এই সময় আলী লারিজানি বলেন, ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে যে কোনো সময় ভয়ঙ্কর হামলা শুরু হতে পারে, কেননা প্রতিরোধকামী যোদ্ধাদেরকে কেউ কখনো দমিয়ে রাখতে পারেনি আর পারবেও না। ইরান তার ভূখণ্ডে হামলার প্রতিশোধ অবশ্যই নেবে বলেও মন্তব্য করেন তিনি। আর এজন্যই প্রস্তুতি শুরু করেছে ইরানের সেনাবাহিনীরা। নেতানিয়াহুকে রক্ষায় আইআরজিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার ভোট দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গাজায় অভিযানের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানানো হয়। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। মার্কিন আইন প্রণেতারা ২৪৩/১৪০ ভোটে অবৈধ আদালত প্রতিক্রিয়া আইন পাশ করেন, যা আইসিসির কোনো কর্মকর্তা বা হেগকে সমর্থনকারী যে কোনো সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানাবে, যারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুরক্ষিত ব্যক্তির বিরুদ্ধে
তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচারিক কার্যক্রমে অগ্রসর হওয়ার চেষ্টা করবে। তাদের বিরুদ্ধে এই আইন কাজ করবে। নিষেধাজ্ঞার মধ্যে ভিসা বাতিল বা প্রত্যাহার এবং মার্কিন সম্পত্তি লেনদেন নিষিদ্ধ করাও অন্তর্ভুক্ত রয়েছে। আইনটিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল রোম চুক্তির স্বাক্ষরকারী নয়, যা আইসিসি প্রতিষ্ঠা করেছে, এবং সেই অনুযায়ী তাদের কার্যক্রমের উপর আইসিসির কোনো অধিকার নেই।